চলে এসেছে আমার নতুন একটা ভিডিও এবং আজকের ভিডিওতে আজ আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে হাউ টু গেট গুড মার্কস ইন ইংলিশ লিটারেচার। তোমাদের এক্সাম রয়েছে সামনে জানি, তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত পরীক্ষার্থীদের, স্পেশালি ইংলিশ লিটারেচার স্টুডেন্টদের জন্য। তো শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং লাস্ট 7 নম্বর যে পয়েন্টটা থাকবে, টোটাল আমি 7টা পয়েন্ট বলবো, তো লাস্ট যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, তাই জন্য শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকবে। এবং এই 7টা পয়েন্ট যদি তোমরা পরীক্ষার সময় অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই খুব ভালো মার্ক তোমরা পেতে চলেছো তোমাদের এক্সামে। ওকে, তাহলে চলো সমালোচনা করে শুরু করা যাক আজকের টপিক, হাউ টু গেট গুড মার্কস ইন ইংলিশ লিটারেচার। আমাদের ইংলিশ লিটারেচারের জগতে আমরা যারা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট রয়েছি, আমরা বিভিন্ন টেক্সট পড়ি, অনেক কিছু জিনিস পড়ি এবং প্রতিটা টেক্সটের মধ্যে একটা নতুন বিষয় আমরা খুঁজে পাই, এটাই আনন্দ আমাদের কাছে। তো এবার এক্সামে যখন তুমি এক্সাম দিতে যাবে তখন কোন 7টা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে, তো বিট বাই বিট আমরা একটার পর একটা দেখব। ফার্স্ট অফ অল, the first point that is the good handwriting। অর্থাৎ দেখো, তুমি পরীক্ষা দিতে গেছো, তো পরীক্ষা হলে তুমি কি জানো বা তুমি যা যা শিখেছো এত বছর ধরে, এত মাস ধরে, তো সেইগুলো তুমি ঠিকঠাক ভাবে সাজিয়ে গুছিয়ে যদি একটা খুব ভালো হ্যান্ডরাইটিং এর সাথে যদি সেটাকে প্রেজেন্ট করতে পারো, কারণ যিনি খাতা দেখবেন তার কাছে তো তুমি থাকবে না, তোমার খাতা থাকবে, তাই জন্য তোমার খাতাকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব একবার তোমার। তাই জন্য গুড হ্যান্ডরাইটিং কিন্তু খুব বিশাল একটা ভূমিকা পালন করে। সাপোজ তোমাদেরকে একটা বলছি যে একটা স্টুডেন্ট যে খুব ভালোভাবে হ্যান্ডরাইটিং করে, খুব সুন্দর করে, কোথাও কাটাকুটি না করে খুব সুন্দর করে লিখেছে, আর একটা স্টুডেন্ট একটুখানি কাটাকুটি করেছে, খাতাটার মধ্যে একটু অপরিষ্কার ভাব রয়েছে, তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে তুমি যদি খাতা খাতা যদি দেখো, তো সেক্ষেত্রে তোমারও মনে হবে যে স্টুডেন্টটা ভালো সুন্দর করে লিখে তাকে বেশি নাম্বার দেওয়া উচিত। তাই জন্য গুড হ্যান্ডরাইটিং কিন্তু অবশ্যই মেনটেন করার চেষ্টা করবে তোমার অ্যান্সারে। এবং এক্সাম হলে তুমি খুবই দেখবে অ্যাকচুয়ালি মনের মধ্যে চিন্তা থাকে যে কি হবে না হবে, জানা পড়বে কিনা, কিচ্ছু ভাবতে হবে না, জাস্ট তুমি মনে করো তুমি যেটা পড়ে এসছো দ্যাট ইজ এনাফ, এবং যেটা পড়ে এসছো সেটাই তুমি তোমার এক্সাম হলে খুব সুন্দর করে লিখবে এবং গুড হ্যান্ডরাইটিং এর সাথে লিখবে। ওকে, তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে যে ট্রাই টু গিভ আদার রাইটার্স ইজ ওপিনিয়ন। মানে এটা আমিও যেটা শিখেছি, তো সেটা আমি তোমাদেরকে বলছি যে যখন কোনো অ্যান্সার লিখবে চেষ্টা করবে যে সাপোজ ম্যাকবেথে কোনো একটা অ্যান্সার লিখো, ম্যাকবেথ অ্যাজ আ ট্র্যাজিক ক্যারেক্টার তুমি লিখছো, তো তখন চেষ্টা করবে একদম বিগিনিংয়ে শুরু করবে যে অন্যান্য রাইটাররা ম্যাকবেথের ক্যারেক্টার সম্পর্কে কি কথা বলেছে, তাদের যদি কোনো কোটেশন তোমার জানা থাকে তো অবশ্যই কোটেশনটা দিয়ে শুরু করবে এবং এন্ডিংটা একটা কোটেশন দিয়ে শেষ করবে, এবং মাঝখানে তো অবশ্যই বিভিন্ন রাইটারের কোটেশন অবশ্যই তুমি দেবে। তো এক্ষেত্রে কি হবে, তোমার অ্যান্সারটা আরো বেশি স্ট্রং হবে এই বিভিন্ন রাইটারদের পার্সপেক্টিভের মধ্য দিয়ে। তাই জন্যই অবশ্যই চেষ্টা করবে যে বিগিনিং এবং এন্ডিং এবং মাঝখানে তো অবশ্যই অন্যান্য রাইটারদের ওপিনিয়ন ওই টেক্সচার সম্পর্কে, পার্টিকুলার টেক্সচার সম্পর্কে, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তোমরা তোমাদের অ্যান্সার। সেক্ষেত্রে অ্যান্সারটা আরো খুব সুন্দর এবং স্ট্রং হবে এবং খুব ভালো হবে। তো এটা তোমরা করার অবশ্যই চেষ্টা করো। এবার তোমাদের প্রশ্ন আসবে যে স্যার কোটেশনগুলো কোথা থেকে পাবো? কোটেশনগুলো তোমরা গুগলে পেয়ে যেতে পারো বা কোনো বই রেফারেন্স তুমি দেখতে পারো, অন্যান্য বইতেও অন্যান্য রাইটার বিভিন্ন কথা বলে থাকে, গুগলে তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে, অসুবিধা হবে না, ঠিক আছে? তো চেষ্টা করবে অ্যান্সারটাকে খুব সুন্দর করে লেখা, ঠিক আছে? তারপর 3 নাম্বার পয়েন্ট, গিভ মোর কোটেশন। এটা সবসময় চেষ্টা করবে যে কোটেশন থেকে দূরে যাবে না, কোটেশনকে সবসময় চেষ্টা করবে কোটেশনগুলোকে খুব ভালোভাবে অ্যান্সারে লেখা। এবং তোমাদেরকে একটা ট্রিকও বলে দেবো কোটেশন কিভাবে মনে রাখতে হয়। তো চেষ্টা করবে অ্যান্সার যখন লিখবে তখন ট্রাই টু গিভ মোর কোটেশনস, যে আরো অনেক বিভিন্ন কোটেশন দেওয়ার চেষ্টা করো, এতে তোমার অ্যান্সারটা আরো খুব সুন্দর হবে এবং খুব ভালো দেখাবে এবং খুব সুন্দর করে তুমি ব্যাপারটাকে ইলাবোরেট করতে পারবে কোটেশনের সহায়তায়। এবার কোটেশনটা কিসে লিখবে? কোটেশনটা লিখবে ব্ল্যাক কালিতে এবং বাকিটা আবার নীল কালিতে তুমি শুরু করবে, ঠিক আছে?
তো এইভাবে কোটেশনগুলো দেওয়ার চেষ্টা করবে, গিভ মোর কোটেশন। যত অ্যান্সারে তুমি কোটেশন দেবে ততই অ্যান্সারটা তোমার আরো খুব সুন্দর হয়ে গড়ে উঠবে। এটা ইংলিশ লিটারেচার স্টুডেন্টদের জন্য স্পেশালি। ওকে, তারপরে চারে আমাদের রয়েছে অ্যাভয়েড স্পেলিং মিস্টেক। এটা খুব বড় একটা আমরা বলতে পারি এরার, খুব বড় মিস্টেক। আমরা প্রায় এরকম অনেক সময় হয় যে অ্যান্সার লিখতে গিয়ে স্পেলিং মিস্টেক করে ফেলি। তো সেই জন্য আমি একটা বলছি, ইংলিশ লিটারেচার স্টুডেন্টদের স্পেশালি, অন্যান্য স্টুডেন্টরা ফলো করতে পারো। যখন অ্যান্সারটা লিখবে না, ভাবো সাপোজ হচ্ছে তুমি একটা অ্যান্সার মুখস্থ করছো বা পড়ছো, বোঝার চেষ্টা করছো, তখন একটা অন্য সাইডে তুমি খাতা রাখবে। যেমন সাপোজ তুমি একটা কোয়েশ্চেন পড়লে টু বি আর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ওকে, হ্যামলেট থেকে নেওয়া আছে, উইলিয়াম শেক্সপিয়ার। তো কোয়েশ্চেনটা পড়ার পর তুমি ওই খাতাটা লিখে নেবে। তো এতে কি হচ্ছে, যতবার তুমি কোয়েশ্চেনটা করবে ততবার খাতা লেখা আছে, তো সেক্ষেত্রে তোমার ওই বানান ভুলের মিস্টেকটা আর হবে না। ওকে, আরেকটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে যে কোটেশন কিভাবে মনে রাখবে। এটা একটা খুব দারুণ বিষয়। কোটেশন মনে রাখার জন্য আমি স্পেশালি এটা ফলো করতাম। সেটা হচ্ছে কি, সাপোজ তুমি একটা তোমার সিট নিয়ে নিবে, ঠিক আছে, সাপোজ একটা পেজ। ওকে, পেজের মধ্যে তোমার মোস্ট ইম্পর্টেন্ট কোটেশন, মোস্ট ইম্পর্টেন্ট কোটেশন হেডিং করবে। তারপর তুমি তোমার সাপোজ CC13 CC14 বা কোন একটা পেপারেরই কোটেশনগুলো পরপর তুমি লিখতে থাকবে আবার এই পেজ লিখতে থাকবে। তো একটা পেজের মধ্যে যা যা কোটেশন তুমি লিখে ফেলবে। এবার কি করবে, এবার চেষ্টা করবে সারা দিনে দুবার এই কোটেশনটাকে পড়ার চেষ্টা করবে। এবার তুমি যত পড়বে, এবং প্রতিদিন কিন্তু পড়তে হবে, পড়তে তুমি দেখবে যে 10 দিন 20 দিন পর বা 15 দিন পর তোমার দেখবে কোটেশনগুলো দেখতে হচ্ছে না, চোখ বন্ধ করে তোমার অটোমেটিক মুখ দিয়ে বেরোচ্ছে। তো এইভাবে কোটেশনগুলোকে মুখস্থ করার চেষ্টা করবে, কারণ কোটেশনকে তুমি তো চেঞ্জ করতে পারবে না। তো সেক্ষেত্রে কোটেশনটা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে এবং বারবার লেখার চেষ্টা করবে। তো এক্ষেত্রে কোটেশনটাকে খুব সুন্দরভাবে তুমি পড়তে পারবে এবং তোমার পরীক্ষার হলে ভুলেও যাবে না, খুব ভালোভাবে তোমার মনেও থাকবে। ওকে, তো এইভাবে কোটেশন তোমরা দিবে। আর 5 নম্বর পয়েন্ট, সরি এটা 6 নম্বর হবে। সো 5 নম্বর পয়েন্ট এটা, বিলিভ ইন ইয়োরসেলফ। ওকে, বিলিভ ইন ইয়োরসেলফ, এটা একটা খুব বিশাল বড় একটা উইল পাওয়ার। যে তোমার মধ্যে যদি নিজের প্রতি বিশ্বাস থাকে না, তাহলে তোমার কোনো এক্সামে তোমার ভয় লাগবে না। প্রতিটা এক্সাম তুমি খুব ভালোভাবে দিতে পারবে এবং তোমার প্রতিটা এক্সাম ভালো হবে, কারণ তুমি তোমার নিজের প্রতি বিশ্বাস রেখেছো। তুমি যা পড়েছো, আমি জানি পরীক্ষার সময় একটু ভয় লাগে, স্বাভাবিকভাবে এটা নর্মাল ব্যাপার, এটা সবারই লাগে, আমারও লাগে, সবারই লাগে। তো স্বাভাবিকভাবে চেষ্টা করবে যে তুমি নিজের প্রতি বিশ্বাস রাখবে, অল ইজ ওয়েল, মানে নিজেকে সবসময় এটা আশ্বাস দেবে যে আমি পড়ে এসেছি, পরীক্ষার হলে আমার খুব ভালোভাবে পরীক্ষা নিতে পারবো, ব্যাস এইটা নিজের মধ্যে একটা বিশ্বাস পাওয়া রাখবে। আর লাস্ট 6 নম্বর পয়েন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে যে try to give your special touch. মানে কি, try to give a special touch মানে, যেমন দেখবে একটা রান্না করার সময় হয় না, একজন যারা রাঁধুনি থাকে বা শেফে তারা স্পেশাল টাচ দেন, তেমনি তুমি তোমার অ্যান্সার রাইটিং মধ্যে একটা স্পেশাল টাচ দেবে, যেটা তুমি দেখবে অন্যান্য অ্যান্সারে দেখবে, যারা টপার রয়েছে অ্যান্সারগুলো দেখবে, এবং দেখার পর তুমি কোনো একটা নতুন জিনিস আবিষ্কার করলে যে হয়তো এরকমভাবে অ্যান্সারটা আমি অ্যাড করতে পারি, এরকমভাবে বিগিনিংটা কোটেশনের মধ্যে দিয়ে শুরু করতে পারি। তো এইভাবে নতুন এক্সপেরিমেন্ট করার চেষ্টা করবে। তো একটা নতুন টাস্ক দেবে, অবশ্যই এক্সপেরিমেন্টটা তোমার যেটা প্রফেসর যিনি আছেন ওনাকে অবশ্যই দেখাবেন অ্যান্সারটা, ঠিক আছে। তারপর পরীক্ষার হলে ফাইনালি তুমি সেটাকে এক্সিকিউট করবে। তো সবসময় চেষ্টা করবে নিজের একটা স্পেশাল টাচ অ্যাপ্লাই করার তোমার এক্সাম। এই ক্ষেত্রে কি হবে, অন্যান্যদের থেকে অ্যান্সারটা তোমার আরো বেশি সুন্দর হবে এবং তুমি আরো বেশি নাম্বার পাবে। তো এইভাবে এই 6টা পয়েন্ট খুব ভালোভাবে তোমরা তৈরি করে রেখো এবং এইভাবে কোটেশনগুলো মুখস্থ রাখবে এবং নিজের মধ্যে বিশ্বাস এই ব্যাপারটাকে রাখবে, যা বিলিভ ইন ইয়োরসেলফ, যে তুমি পারবে, মনের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখবে যে আমি পড়ে এসেছি তো অবশ্যই পারবো। আর লাস্ট কথা একটাই সবাইকে, সেটা হচ্ছে বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক, খুব ভালোভাবে তোমরা পরীক্ষা দাও এবং ভয় পাবে না, যেটা পড়েছো খুব ভালোভাবে
পরীক্ষার হলে লেখার চেষ্টা করবে খুব গুড হ্যান্ডরাইটিং এর সাথে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও, হাউ টু গেট গুড মার্কস ইন ইংলিশ লিটারেচার। কারো যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে, সেটা ভুলে না জানো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। সাবধানে থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।